শুভ সকাল বন্ধুরা, MS লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমাদের ব্লগটি খুবই ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই আমি বাসি কাজ করে নিয়েছি, আর তারপরেই চলে এসেছি রান্নাঘরে রান্নার জোগাড় করতে। আর আমি বসে পড়েছি মুসুর ডাল বাটতে, কারণ আজকে মুসুর ডালের রেসিপিই হবে। আর আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমরা সবাই কিন্তু দেখতে থেকো। আর তারপরে দেখো, আমি আমার বাড়িতেই যে কুমড়ো গাছটা লাগানো ছিল সেই গাছের থেকে একটা ডাল কেটে নিয়েছি। এটা দিয়েই রান্না হবে আজকে, মুসুর ডালের বড়া করে এই কুমড়ো শাকের ডাঁটি দিয়ে রান্না হবে। তারপরে আমি কুমড়ো শাকের ডালটা কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি ফ্যানটা ঝরিয়ে নেব। আর ভাতের ফ্যান ঝরাতে গিয়ে ভাতটা অনেকটা একটু পড়েও গেছিলো, কারণ ভাতের হাঁড়ির যে ঢাকনাটা সেটা আমার একটু ছোট ভাতের হাঁড়ির থেকে, সেই জন্য একটু পড়ে গেছিলো। খুবই সাবধানে ভাতের ফ্যানটা ঝরাতে হয়। ভাতের হাঁড়ির জন্য একটি ঢাকনা আমার কিনতে হবে। তারপরে দেখো, আমি যে মুসুর ডালের বড়াগুলো সেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা দিয়েই হবে কুমড়ো শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে। আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, তোমরা সবাই দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর একবার হলেও ট্রাই করে দেখো বাড়িতে, অবশ্যই কিন্তু আমার কথা মনে পড়বে তোমাদের খাওয়ার সময়। আর দেখো, কুমড়ো শাকের ডালটা আমার কাটা হয়ে গেছে। আর এইদিকে আমি একটা আলু কেটে নিচ্ছি, একটু বড় সাইজের আলু, এটাও কেটে নেব। আর কাটা হয়ে গেলে ভালো করে জল দিয়ে এটা আমি ধুয়ে নেব। আর তার সাথে আমি একটা কিন্তু পেঁয়াজও কেটে নিয়েছিলাম, কারণ শাকের তরকারিতে একটু পেঁয়াজ দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর কড়াতে আর একটু তেল দিয়ে আমি এবার এই শাকটা দিয়ে দেব। শাকটা কড়াই দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে একটু ঢেকে দেব। একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরে আমি একটু মশলাও বেটে নিয়েছিলাম এর মধ্যে। কুমড়ো শাকের তরকারির মশলাটা হবে একটুখানি আদা বাটা, একটু রসুন বাটা, ব্যাস একদম অল্প সামান্য, বেশি লাগবে না, কারণ আমার একদম অল্প একটু তরকারি তো, বেশি না, সেই জন্য অল্প একটু দিলেই হয়ে যাবে। আর তারপরে দেখো, আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। আর একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, কারণ শাকের তরকারিতে একটু জিরে গুঁড়ো দিলে কিন্তু খুবই টেস্টি লাগে খেতে। জল দিয়ে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পর। তারপরে ঢাকনাটা তুলে দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি ডালের বড়াগুলো দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ ফুটে উঠলে আমি নামিয়ে নেব তরকারিটা। আর দেখো, তরকারিটা নামানোর পর তরকারির লুকটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন টেস্টি হয়েছিল। তোমাদের দাদাভাই তো এটা দিয়েই সব ভাত খেয়ে নিয়েছে, বললো খুব ভালো হয়েছে খেতে। আর তারপরে দেখো, আরও একটা রেসিপি করেছি, সেটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই, সেটাই আমি ভাজা করব, কারণ তরকারি আর করলাম না, যেহেতু একটা তরকারি করেছি সেই জন্য ভাবলাম বাঁধাকপিটা ভাজাই করি। আর ভাজাটা খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে খেতে। আর এখনকার তো সিজনের বাঁধাকপি না, সেই জন্য একটু বেশ অনেকটাই টাইম লেগেছে সিদ্ধ হতে। তাই এটা আমি সুন্দর করে ভাজা করে নেব, তোমরা দেখতে থাকো। আর
এই ভাজাটার মধ্যে পেঁয়াজ কিচ্ছু দেয়নি, শুধু আমি কাঁচা লঙ্কা দিয়ে ভাজাটা করেছি, আর একটু কালো জিরে দিয়েছিলাম। আর এই ভাজাটাও কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে। নামানোর আগে একটু মিষ্টি দিয়েছিলাম, মানে চিনি দিয়েছিলাম অল্প একটুখানি, খুব সুন্দর হয়েছিল খেতে, মিষ্টি মিষ্টি লাগছিল, খুব ভালো লাগছিলো খেতে। আর আজকের মেনু কিন্তু আমাদের এটাই। এই যে হাঁড়িতে রয়েছে গরম ভাত, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে রয়েছে বাঁধাকপি ভাজা, আর রয়েছে এই যে মুসুর ডালের বড়ার তরকারি। আর এটা এইটুখানি দেখছো, কারণ তোমাদের দাদাভাই তো আবার নিয়ে গেছে, সেই জন্য এইটুখানি রয়েছে। আর সাথে রয়েছে দুধ। আর তারপরে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে সংসারের। আজকে তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করিনি, আমি শুধু রান্নাটা শেয়ার করেছি। আর তারপরে আমি স্নান করে নিয়ে ঘরে চলে এসেছি। এবার আমি চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নেব। আর আজকের ব্লগটা কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু কেউ মিস করো না। আজকে ব্লগে দারুণ একটি চমক আছে, তোমরা সবাই দেখতে থেকো। আর আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমি যে ভারতবর্ষের একজন নাগরিক, তার জন্য আমি খুবই গর্বিত। কারণ আমার এই গ্রাম বাংলাকে আমি খুবই ভালোবাসি। আর গ্রাম বাংলায় আমার জন্ম হয়েছে, মানে আমি যেখানে জন্মেছি সেখানেও গ্রাম, আমার যেখানে বিয়ে হয়েছে সেখানেও গ্রাম। তাই গ্রাম বাংলার প্রকৃতিটাকে আমি এতটাই ভালোবাসি যে খুবই মানে মুগ্ধ হয়ে যাই আমি তাতে। আর এই পরিবেশে নিজেকে মানিয়েও নিয়েছি, আর খুবই ভালো লাগে আমার এই খোলামেলা পরিবেশ, মুক্ত হাওয়া পরিবেশের দারুণ একটা মানে সময় আমি কাটাই এখানে। তা তোমরাও আমার সাথে কাটাবে, দেখতে থাকো ব্লগটি। আর দেখো আমি পুজোটাও দিয়ে নিচ্ছি, তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। ঠাকুর পুজো করে নিলাম স্নান করে। তারপরে খাওয়া দাওয়া করে নেবো, দুপুর হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো। ছেলেকে দুধ দিয়ে ভাত খাইয়েছিলাম, আর আমি বাঁধাকপি ভাজা আর ডালের বড়ার তরকারিটা দিয়ে খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে দুজনাই দুপুর একটু ঘুমিয়েছিলাম। আর বিকালবেলা তোমাদের দাদাভাই বাড়ি এসেছিল, একটু তাড়াতাড়ি বাড়ি এসেছিলো। হাই বন্ধুরা, দেখতেই পাচ্ছ চলে এসেছি, মাঠে চলে এসেছি তোমাদের দাদাভাই আমি। কারণ আমি একা তো আসি না, তা তোমাদের দাদাভাই কাছ থেকে দেখলাম একটু তাড়াতাড়ি বাড়ি এসেছে, তা বললাম চল একটু মাঠ থেকে ঘুরে আসি, একটুখানি মাঠের পরিবেশটা বন্ধুদেরকে দেখাবো। সবাই তোমরা খুব সুন্দর পছন্দ করো, সেই জন্য চলে এসেছি মাঠে। আর সব কিছু দেখাবো। কিন্তু আজকের ওয়েদারটা খুবই খারাপ, একদম মেঘলা আকাশ, খুব মেঘ করেছে। তা আমি হাতে করে দেখো ছাতাও নিয়ে এসেছি, যদি বৃষ্টি আসে ভিজে যাবো, তো ছাতাও নিয়ে এসেছি। তাই সব কিছু দেখাবো তোমাদেরকে। আর আমি অনেক দিন পর আসলাম মাঠে, আসাই হয় না, তাই আসলাম। আমারও খুব ভালো লাগছে, আমার সাথে তোমরাও দেখবে। এবার আমাদের আকাশের ওয়েদারটা থাকো কেমন অবস্থা সব আকাশের। আস্তে আস্তে ঘন কালা মেঘে পরিণত হচ্ছে, কিছুক্ষণ পরেই বৃষ্টি আসবে। তাই আমি বললাম যে চলো মাঠের থেকে একটু তাহলে ঘুরে আসা যাক, অনেকদিন যাওয়া হয়নি। আর তোমাদের দিদি ভাইও বলছিল যে মাঠে যাবো করছিল। আর এই লাউয়ের মাচা কেমন কি হয়েছে, লাউ কেমন বড় হয়েছে দেখবে বলছিল। আমি বলেছি, এর আগের দিন ভিডিও করলাম মাঠে এসে, তাই তোমাদের দিদিভাইকে বলেছিলাম। ও বলছে ঠিক আছে, তাহলে আমিও গিয়ে দেখবো কেমন হয়েছে। তাই ওকে একটু ঘোরাতে নিয়ে আসলাম মাঠে, ও তো একা আসে না। তা আমরা দেখি, তোমরাও দেখতে থাকো। আর যে বন্ধুরা দেখো কত সুন্দর হাওয়া, এখানটা দাঁড়িয়েছি, এত হাওয়া লাগছে, খুব ভালো লাগছে। আর এটা কত কচু গাছ, এই কচু গাছের পাতাও যেন খাই সবাই রান্না করে, কচি কচি পাতাগুলো তুলে না বাটা করে, খুব সুন্দর লাগে খেতে। আমিও খেয়েছি অনেকবারই, খুব ভালো লাগে। আর এদিকে দেখো সব মানে এটা বিল, সব জল মানে ভর্তি হয়ে গেছে, বৃষ্টি হয়েছে তো সব জল জমেছে, খুব সুন্দর লাগছে মাঠের পরিবেশটা দেখতে। আর আকাশটাই তো মেঘ, ঘন কালো মেঘ হয়ে রয়েছে, আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো বক সব উড়ে যাচ্ছে, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওরা সবাই বাড়ি যাবে, বাড়ির দিকে ওরা তো যাবেই।
সন্ধ্যাবেলায় সবাই বাড়ি যায়, যেখানে থাকুক না কেন। আর এদিকে দেখো আখ, সব আখ আছে কত, আখ গাছ সব। আর এই যে মাঠের জলগুলো কিন্তু কি সুন্দর এখান থেকে পর করে দিয়েছে, এখান দিয়ে এই যে যদি মাঠে যদি জল জমে যায় কোনো সময়, তার জন্য এখানে ড্রেন কেটে দিয়েছে, যাতে করে জলটা এই বিলের দিকে যেতে পারে না, ধান গাছ সব নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তার জন্য ড্রেন কেটে দিয়েছে চাষিরা। আর এদিকে দেখো কত সুন্দর ধান গাছ লাগানো হয়েছে, খুব ভালো লাগছে। ধান গাছগুলো লাগানো হয়েছে, দারুণ লাগছে দেখতে, পুরো সবুজ চারিদিকটা পুরো সবুজে ভরা ধান গাছ, খুব সুন্দর সবুজ হয়ে রয়েছে। আমার এত ভালো লাগে এই ধান গাছগুলো ধরতে না, গাছ উলকাবে। খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। তাই একটু হাত দিয়েও নিলাম, খুব ভালো লাগছে। আর এই দিকটা পুকুরটা দেখো, পুকুরের মানে পুকুরের এই মাঝখান দিয়ে না একটা রাস্তা ছিল, কিন্তু এখন জঙ্গল হয়ে গেছে আর বৃষ্টির জলে কাদা হয়ে গেছে বলে যাওয়া যায় না। একদিনটা তোমাদের ওই মাঠটা ঘুরিয়ে দেখাবো, ওই মাঠটা খুব সুন্দর। এই যে জল জমে গেছে পুরো, জল জমে গেছে পুরো রাস্তাটা, এই রাস্তাটা ওই যে চওড়া রাস্তাটা দিয়ে ওই মাঠে যাই, ওই মাঠটা খুব সুন্দর। ওই মাঠে একদিনকার যাবো। আমার বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমি কোনোদিনও যাইনি ওই মাঠে। ওই মাঠে তোমাদের দাদাভাই নিয়ে যায়নি একদিনও। আমার খুব ভালো লাগে মাঠের দিকে ঘুরতে আসতে, কিন্তু নিয়ে যাইনি কোনোদিনও, বলি মানে টাইম পাই না। তা যদি যাই কোনোদিনও তাহলে অবশ্যই তোমাদের নিয়ে যাবো। আর ওই দিকে ওটা আখ গাছ তো ওগুলো এক ঝাঁক পুরো আখ। হ্যাঁ, এগুলো আখ গাছ করেছে, যার জমি আছে, যার জমির পাশে এই যে আখ গাছগুলো দেখাই দূরে আছে অনেক, এই জুম করি, এই যে আখ গাছগুলো যাদের জমি তারা বসিয়ে রেখেছে। আর এই পুকুরটা ছেড়ে দিলে ফুলটা এত সুন্দর লাগছে। কত সুন্দর ঢেউ খেলছে দেখেছো বন্ধুরা। হাওয়া হচ্ছে তো খুব, আজকে খুব সুন্দর হাওয়া আজকে। এই যে তোমার দিদিভাই দাঁড়িয়ে আছে দেখেই অবশ্য বুঝতে পারছো। কিংবা এই যে ধান ক্ষেতগুলো পাতাগুলো নড়ছে, খুব সুন্দর লাগছে। এই ওয়েদারটা খুব ভালো লাগে, বিকালবেলা এদিকে আসলে মন ভরে যায়। আমরা কিছুক্ষণ থাকি, তারপরে আমরা বাড়ি চলে যাব। আর সন্ধ্যেও হয়ে যাচ্ছে, আর ছেলেকে নিয়ে আসিনি, ছেলে ঘুমাচ্ছে, অনেকবার ডাকলাম। ছেলে রয়েছে যেহেতু বাড়িতে, সেই জন্য বেশিক্ষণ তো থাকা যাবে না, ছেলে ঘুমাচ্ছে। অনেকবার ডাকলাম, বললো যে যাবো না, ঘুমাচ্ছে বলে। তা আমরা এক্ষুনি বাড়ি চলে যাব, আমরা। তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কমেন্টে কিন্তু অবশ্যই বলো যে কেমন লাগলো আমাদের এই এখানকার পরিবেশটা, খুব সুন্দর। বিকালের এই সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই বলো। তা বন্ধুরা, আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে। আর তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সবাই মিলে সাপোর্ট করো আমাকে। সবাইকে জানাই গুড ইভিনিং, কারণ এখন তো সন্ধ্যেই হতে চলবে, তাই সবাইকে বলে দিলাম গুড ইভিনিং। দেখা হবে পরের দিন অন্য একটি ব্লগের সঙ্গে।